আমার ঘরে শোবে, চলো চলো চলো। আরো শোনা, মাম্মাম কি বলছে সেটা শোনো না, এইভাবে জেদ করতে নেই। প্লিজ মাম্মা, কিচ্ছু হবে না। আমি যখন বাবাইয়ের ঘরে শুয়েছিলাম বাবাইয়ের তো কোনো প্রবলেম হয়নি, তাহলে আমরা তিনজন শুলেও বাবাইয়ের কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া তোমার তো হাতে চোট লেগেছে, রাতে যদি কোনো ওষুধ লাগে। আরে দূর বাবা, কি ওষুধ লাগবে, এইটুকু একটা কেটে গেছে, কোনো কিছু প্রয়োজন নেই। তোমরা সবাই শোবে, যাও গিয়ে শুতে যাও। আরু চলো শোবে, চলো। মাম্মা প্লিজ, একটা দিন কি আমার কথা শোনা যায় না বলো? ও বাবাই, মাম্মামকে বলো না আমি একসঙ্গে শোবো, তিনজনে মিলে একসঙ্গে শোবো। তোমরা তো কখনো আমার কথা রাখো না, আজকের দিনটা রাখো, আমরা তিনজনে মিলে একসঙ্গে শুয়ে অনেক মজা করবো। প্লিজ বাবাই। আচ্ছা বাবা দাঁড়াও, আমি দেখছি। শোনো না প্লিজ, একদিনেরই তো ব্যাপার, না করো না। সেরকম হলে ঘুমিয়ে পড়লে আমি ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে চলে যাও। আচ্ছা ঠিক আছে। সত্যি? ইয়ে! এই তাড়াতাড়ি আসো, আরো আস্তে বাবা, আস্তে। আরে দৌড়তে নেই। আরে ঘুমাতে চিৎকার করবে না, একদম চুপ বাবা, করো। তুমি মাঝখানে শোবে। তুমি কি এদিকটা শোবে? হ্যাঁ কেন? না মানে নর্মালি কাজের জন্য আমি এই দিকটা ঘুমাই। ঠিক আছে, আমি ওই দিকটা ঘুমিয়ে নিচ্ছি। না না অসুবিধা নেই, তুমি একটা কাজ করো। আরে বাবা, বাবা কি জোর লাগলো। তুই হাসছিস কেন? তুই হাসছিস আরে কেন? আরে কি করছো? আরে আরো না আরো। না না না, হাতে লেগে যাবে। না ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে আবার শুয়ে পড়ো। আরো দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়েছে। কি কাজ? বাবা কি মুশকিল, এই দুষ্টুমিটা কেন করলে? আরে দুষ্টুমি কোথায়, এটা তো আমি তোমাদের উপকার করলাম, উপকার। আমি যদি এটা না করতাম তাহলে কালকে সকালে উঠে দেখতে তোমাদের দুজনের মধ্যে দুটো লম্বা লম্বা শিং। সকালে ওটা লম্বা লম্বা শিং হতো কিনা জানি না, কিন্তু তোমার একটা টখনা করে দিয়েছি, আমি বুঝতে পারছি। নামো, শো চুপচাপ, আস্তে আস্তে চুপচাপ শো, শুয়ে পড়ো। কি জ্বালা সারু, নিয়ে গেলাম।
তোর কি মনে হয় নয়ন আমাদের সাথে এসে একসঙ্গে থাকতে পারে? অংশু, অনেক রাত হয়েছে বাবা, এবার ঘুমিয়ে পড়। নয়ন বলেছে নয়নের কেউ নেই, কোনো ফ্যামিলিও নেই। আমরা যদি একসঙ্গে একটা ফ্যামিলি হই, আর দেখ আমাদেরও কিন্তু একটা মাম্মাম দরকার, আর নয়নের একটা ফ্যামিলি দরকার, তাই না বল? আওয়াজটা কিসের? আওয়াজটা আয় কপ্পা, এই তো দেখছি মা মেয়ে মিলে আমাকে আর সারা রাত ঘুমোতে দেবে না। কি করি? তোমরা ঘুম থেকে ওঠো, তারপরে তোমাদের দেখাও তোমাদের কীর্তি। কুকু, কুকু, আমার একটু কড়া করে কফি করে দে না। সকাল সকাল স্ট্রং কফি খাবে? তোমার তো শরীর খারাপ করবে, তুমি তো রোজ ব্রেকফাস্টের সাথে কফি ড্রিঙ্ক করো। হ্যাঁ, কিন্তু এখন আমি যদি কফিটা না খাই না, আমি আর বাঁচবো না। মাগো, আমার মাথা দেখছি কি ধরেছে। শিখিরে মোল্লা, তোর মাথাটা এত যন্ত্রণা কেন করছে? নিশ্চয়ই কাল সারা রাত এসি চালিয়ে রেখেছিলিস, এমনিও তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওইসব এসি বেসি কিচ্ছু নয় মা, তোমার বৌমা তোমার নাতনি মিলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। ওফ, তারা যে কি করলো, সে যে কি অত্যাচার, তোমাদের কি বোঝাবো আমি। কি রে আরু, আমরা আবার কি অত্যাচার করলাম তোর বাবাইয়ের ওপর? বাবাই খামোখা আমাদের নামে দোষ দিচ্ছে। খামোখা কিছুই নয়, এ দেখো প্রমাণ। তোমার আরু সোনা খরগোশ ছানার মতো নাক ডাকছিল, তোমার তো পুরো সিংহের গর্জন। আরে আমি আরেকটু হলে ভয় চোটে তুমি খাট থেকে গড়িয়ে পড়েই যাচ্ছিলাম, মানে সত্যি। হ্যাঁ, তুমি আমাকে সিংহের মতো, আমি সিংহের মতো নাক ডাকি? হ্যাঁ, তুমি এটা কি বলছো নাকি? কি তোমার কোনো ডাউট হচ্ছে নাকি? এই দেখো প্রমাণ। কি বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জিজ্ঞেস করে দিচ্ছি সবাইকে, তিয়াস ব্যানার্জি কি সত্যি আপনাদের মতে সিংহের মতো নাক ডাকেন? আপনারা অবশ্যই জানাবেন। ইয়েস কি নো, এই হলো ফুল। গ্র্যানির সঙ্গে প্ল্যান করে আমি তারপর খুব জেদ করতে শুরু করলাম, আর মাম্মামার বাবাই লাস্টে বাধ্য হলো একসঙ্গে শুতে। এখন আমাদের বাড়িতেও খুব মজা হয়, রোজ কিছু না কিছু একটা ফানি জিনিস হচ্ছে, আমার তো খুব মজা হচ্ছে। আমরা এখন খুব হ্যাপি, জানিস তো। আর নয়ন না পাপাইকে অনেক বকেছে, আর আমাদের বাড়িতে এক অদ্ভুত খুশি এসেছে নয়ন আসার পর থেকে। আমিও একদিন নয়নের সঙ্গে দেখা করতে চাই, তার কাছে পড়তে চাই, কারণ এখন তো আমার মামাম একটা জব করছে, আমার পড়াশোনার পেছনে তো টাইম দিতে পারছে না। তাই আমরা যদি সবাই মিলে একসঙ্গে নয়নের কাছে পড়ি তাহলে খুব মজা হবে। আমরা তো ভাই বোন, তাই সবাই মিলে আমরা যদি এক জায়গায় পড়ি তাহলে বেশ মজা হবে। হ্যাঁ, আর আমি এটা নিয়ে কথা বলবো বাবা মায়ের কাছে। বাবা মায়ের তো এখন ফ্রেন্ডশিপ স্ট্রং হয়ে যাচ্ছে, ওরা ফাইট না করে ঠিকই আরুর কথা শুনবে। আরও যেমন ওদের বাবা মায়ের ফ্রেন্ডশিপ স্ট্রং করানোর জন্য এত কিছু করছে, সেই রকমভাবে নয়ন আর পাপাইয়ের মধ্যে যদি ভালো ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয়? কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আর এই কাজে বাবান তো হেল্প করবেই,
তাছাড়া আরাধ্যাও আছে হেল্প করার জন্য। কি রে অঙ্কু, কি ভাবছিস তুই? ভাবছি আমার পাপার একটা ফ্রেন্ড হলে খুব ভালো হয়। নয়নের সাথে যদি পাপার ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয় বল? কিন্তু অংশু, জেঠান তো এখন ওল্ড হয়ে গেছে, আর ওল্ড হলে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? কিন্তু আমার বাবাই আর মাম্মা খুব ইয়াং, ওই জন্য ওদের ফ্রেন্ডশিপ করাতে কোনো সমস্যা হবে না। আমার পাপাইকে বুড়ো বলবে কেন সবাই? আজকে একটা ব্যবস্থা করতেই হবে। মা, এই যে আরুর খাবারটা রেডি করে দিলাম, একটু কুকুরকে মনে করে বলে ওকে জোর করে খাই, না ও ভীষণ বায়না করবে কিন্তু। আমি হ্যাঁ, আমি বলছি কি, আজকের দিনটা না গেলে কি হবে বলো? তোমার যেতে হবে না তোমার? হাতের কি অবস্থা, তোমার কি অবস্থা দেখো, ওনারাও তো সবকিছু জানেন। একটা দিন রেস্ট নিলে কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধ খেয়ে একটু শুয়ে পড়ো, যাও। আমি তো বলছি এটা ভালো করে ঘুম দাও, দেখবে শরীরটা ঝরঝরে লাগছে। শোনো শোনো, সবে আমি জয়েন করছি তো, এখন যদি কামাই করে ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারছো তো? আমি বরং যাই, আর আমি তাড়াতাড়ি চলে আসবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আরে বাবা, তোমার হাতের ব্যান্ডেজটা তো ঠিক করে বাঁধুনি, দাও আমি ভালো করে। দেরি হয়ে গেছে মা, তাড়াহুড়ো আছে, একটু বসো প্লিজ। আচ্ছা, এখনো অতটা দেরিও হয়নি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? রাস্তায় জ্যাম হলে পৌঁছতে পারবো না, বাসা তো স্কুল থেকে চলে আসবো প্লিজ। আর একটু মনে করে খাইয়ে দেবে কিন্তু। হ্যাঁ, আমি আসছি। আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না, না? আমি ফাঁকিবাজ? হ্যাঁ, যা মুখে এলো বলে দিল আমি নাকি কোনো কাজ করি না। উনি জানেন আমি কত কাজ করি। আরে ঘরে বসে থেকে কাজগুলো করছি বলে উনি ভাবছেন আমি বোধহয় কোনো কাজই করি না। আমার এই ধরনের লোককে একদম পছন্দ নয়, যারা কেউ কিছু না জেনে শুনে বুঝে দুম করে একটা কমেন্ট করে দেবে। বেশ 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 ঠিক আছে, এবার থেকে তাহলে আমি আমাদের বিজনেসে ইনভলভ হব। তারপর এই শুনয় না বা আমার বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না, বলতেই পারবে না এটা যে আমি ফাঁকিবাজ, আমি কোনো কাজ করি না। বরং আজকেই রমিত অফিস থেকে ফেরার আগে আমি অ্যাকাউন্টসের সব ফাইলগুলো চেক করে রাখবো, তারপর দেখিয়ে দেবো সবাইকে আমার নামও অনিরুদ্ধ রয় চৌধুরী।